নমস্কার, বিবর্তিত থেকে আজকে একটা অন্যরকম টপিক নিয়ে নানা রকম চ্যানেল ঘেঁটে যেটা বুঝলাম সেটাই আপনাদের সামনে প্রকাশ করছি। যেটা হচ্ছে যে সৌরমণ্ডল, যেটা অ্যাস্ট্রোলজি, তো সেটাকে মানি না মানি তো অন্য কথা, কিন্তু তার তো একটা প্রভাব নিশ্চয়ই আছে। পুরাণ যুগ থেকেই তার প্রভাব আমরা উপলব্ধি করি। তো সেইখানে এইবারে বৃহস্পতি রাজা, চন্দ্র বৃহস্পতি রাজা, আর মঙ্গল হচ্ছে মন্ত্রী, তার সাথে রাহুর প্রবেশ। সুতরাং এটা বোঝা যাচ্ছে এইটা সেপ্টেম্বর থেকেই 2025 সেপ্টেম্বর থেকেই মঙ্গলের তার মন্ত্রী স্থানে চলে এসেছে। এবার বৃহস্পতি, এবার রাহু আস্তে আস্তে আসছে। রাহু একটা মানে আগ্রাসন বাড়ায়, মানে অ্যাগ্রেসিভ করে তোলে মানুষকে, তার প্রভাব। সুতরাং সেই আগ্রাসন আগামী হয়তো এই সামনের বছর 2026 আমরা দেখতে পাবো। মানুষের মধ্যে সেই আগ্রাসন চলে আসবে, তারা আইনকে নিজের হাতে তুলে নেবে, এরকম নানা রকম সব একটা মানে এইটাই তার প্রভাব। আর মঙ্গল মানে কিন্তু যুদ্ধ। এবার বৃহস্পতি গুরু, বৃহস্পতি রাজা, এবার সেই রাজা মঙ্গলকে কতখানি ধরে রাখতে পারবে মন্ত্রীকে, সেইটা একটা কথা। কিন্তু আগামী এই সামনে 5ই ডিসেম্বরের পরে কিন্তু আমরা একটা যুদ্ধ দেখতে পাবো। মানে যুদ্ধ, ভারত তো কোনোদিনও সেরকম যুদ্ধে আজ পর্যন্ত যায়নি। সুতরাং ভারত একটা অ্যাক্টিভ হবে, সেটা পাকিস্তানের এগেনস্টেই হবে, নিশ্চয়ই পাকিস্তানের এগেনস্টেই হবে। এবং সেই সময় যেমন বলে না যে সাপকে পুরো একদম কুচল দাও, মানে একদম বাঁচিয়ে রেখো না, তাহলে কিন্তু ও পরবর্তীকালে আবার আপনাকে দংশন করবে। তো সেই জিনিসটাই হবে আগামী দিনে। 5ই ডিসেম্বরের পরে কিন্তু সেই সময়টা আসছে মনে হয়। ভালো, ঠিক হলে ঠিক, না হলে বেঠিক। এইবারে পাকিস্তানের হয়তো পাক অধিকৃত কাশ্মীরটা পুরোটা হয়তো নেবে না এই মুহূর্তে, কিন্তু গিলগিট বালুচিস্তান ভারত নিয়ে নেবে। তারপরে পিওকেটা আস্তে 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 নেবে। জয় হিন্দ।